দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সৃজনশীল গণিত 3.1 এবং 3.2 থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার উদ্দেশ্যে, যেগুলো বিভিন্ন স্কুলে এবং বোর্ডে এসে থাকে। যে ধরনের সমস্যাগুলো আমরা সেগুলো নিয়েই শুরু করে দিলাম আজকের ক্লাস। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের 1 নাম্বার যেটা দেওয়া আছে, দেওয়া আছে x equal 5 plus 2 root 6। তো আমাদের বের করতে হবে 1/x। সো আমরা 1/x করলাম, 5 plus 2 root 6। এখন আমরা লব এবং হরকে এটা দ্বারা গুণ করব, a plus b into a minus b। फाइव स्क्वायर माइनस 2 root 6 होल स्क्वायर, 5 minus 2 root 6। তো বিষয়টা কি দাঁড়ালো? 5 minus 2 root 6, 25 minus 2 root 6 মানে কি 6 আর 4 24 2 root 6। শিক্ষার্থী বন্ধু, আমরা প্রমাণ করতে পেরেছি যেটা আমাদের দরকার, সেটা চলে এসেছে। এই সমস্যাটা সমাধান করলে আমরা দুটি নাম্বার পেতে পারি। তো আমরা এখানে লিখতে পারি 1/x, তো বিপরীত করেছি বা 1/x এটা। আর এখানে আমরা লিখতে পারি লব ও হরকে। এখানে বিপরীতকরণ লিখলেও লিখতে পারেন যে এর নিচে একটা 1 আছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার যদি কেউ মনে করে যে না 1/x, আমি x এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, তবুও হতে পারে। এই জন্য আমি সাইন ডট দিলাম না। এখানে লিখতে পারেন লব ও হরকে 5 minus 2 root 6 দ্বারা গুণ করে। তো অসুবিধা নাই, আমরা গুণ করতে দিলাম। তো এটা হয়ে গেল। এখন আমাদের খতে বলেছে এইটার ভ্যালু বের করতে। তো শিক্ষার্থী বন্ধু, আমি 1-এর ক করলাম, তাহলে দুটি নাম্বার পেয়ে গেলাম আমি। আপনিও দুটি নাম্বার পাবেন, কারণ আপনাকে পাওয়ার উদ্দেশ্যে আমার এই নম্বর পাওয়া। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা পরবর্তীতে আসছি, দেখি খ কি বলছে। খ বলছে খ এটাতে এরকম আর কি, আমরা x4 plus 1/x4, তাহলে x to the power 4 plus 1 divided by x square ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটার নিচেও x স্কয়ার, এটার নিচেও x স্কয়ার লিখে দিলাম। সমস্যার কিছুই নেই, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু, আমি এটা তো পেলাম। এরপরে আমি কি করতে পারি, আপনারা স্বাভাবিক এই সূত্রটা আপনারা সবচেয়ে ভালো পারেন, a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, খুবই ভালো কথা। তো আপনারা x এবং 1/x এর মান দুটোই পারেন। x সরাসরি দেওয়া আছে, আর ক হতে পেয়েছি আমরা 1/x এর মান, এইটাই জাস্ট মাইনাস যেটা আমরা ক থেকে পেয়েছি। সো আমরা ওটা বসিয়ে দিতে পারি, প্রবলেম কিছু নেই। যেহেতু 1/x সমান এটা। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলেছি। 10-এর উপর স্কয়ার দিলাম, -2 তো রয়ে গেছে। 100 - 2 = 98, মানে 98। দিস ইজ অ্যান্সার 98। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের খ হয়ে গেল। খ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। এবার আমরা গতে যাব, √x plus 1/√x এর মানটা বের করব। তো ভালো কথা, আমরা ওটার মান বের করে ফেলি। গ জানা আছে √x। আমাকে যদি প্লাস বের করতে বলে, আমি প্লাসটা স্কয়ার করে নিব, মাইনাস বললে মাইনাস স্কয়ার করে নিব। দেখবেন শিক্ষার্থী বন্ধু, আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, তখন আপনি এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলে দেবেন। যদি আমি প্লাস দিই, তাহলে প্লাস ফেলে দেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো আসুন আমরা শেষ করে ফেলি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, x plus 2 plus 1/x। এবার x plus 1/x plus 2,
তো শিক্ষার্থী বন্ধু x এর মান হচ্ছে কত 5 প্লাস 2√6 আর 1/x এর নাম্বার কি হবে 5 মাইনাস 2√6 প্লাস 2 মান বসিয়ে দিলাম আমরা, হ্যাঁ মান বসিয়ে জাস্ট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 10 2 12 আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 12 পেয়ে যাচ্ছি 12। সুতরাং √x প্লাস 1/√x ইকুয়াল √12। এখান থেকে আমরা লিখতে পারবো 4√3, এখান থেকে লিখতে পারবো 2√3। দিস ইজ आंसर। তো শিক্ষার্থী বন্ধু আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের একটা মূল্যবান অঙ্ক মানে সমস্যার সমাধান করে দিলাম। এবার দ্বিতীয় আরেকটি সমস্যা আপনাদের সামনে নিয়ে এসেছি, এখন এটা নিয়ে কথা বলবো আবার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে নিই কি করতে পারি। হ্যাঁ উভয় পক্ষকে বর্গ করে এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে আনতে চাচ্ছি 2x। সো আমাদের করণীয় কি হতে পারে, আমরা 3x কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে 2x মাইনাস আমরা যেটা কমন নিচ্ছি সেটাতে অ্যাকচুয়ালি ভাগ করে দিচ্ছি, এদিকে থাকছে কি 1। এটাকে কিন্তু 3x কমন নেওয়া মানে অবশ্যই ভাগ করা হয়েছে, 3 2 6 একটা x, আবার এটাকে ভাগ করে দিয়েছি। এরপরে শিক্ষার্থী বন্ধু যেটা থাকছে 2x মাইনাস x কেটে গেলে 5 1 বা 2x minus 5 equal to 1/3x বা 2x minus 1/3x equal to 5। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা কিন্তু একটু কৌশল করে কর মানটি বের করে ফেললাম, আমরা 2 এর ক সমস্যার সমাধান করে ফেললাম, অসুবিধার কিছু নেই। এবার আমরা খতে চলে যাব। তাহলে আমরা যে মানটা পেলাম এটা 5 প্রমাণিত হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ বা প্রমাণিত এখানে লিখে দিতে পারেন, সমস্যা নেই। 2 মার্কের একটা অঙ্ক, অসুবিধার কিছু নেই, করা যেতে পারে। লাস্ট লাইনে সুতরাং দিলে একটু ভালো দেখায়, ব্যাস এখানে আমাদের ইতি টেনে দিলাম। এটা নিয়ে আর কথাবার্তা নেই। ও সরি, দেখাও যে বললে আমরা প্রমাণিত লিখবো না, দেখানো হলো লিখবো। একটু খেয়াল করব, দেখাও যে বললে লিখবো দেখানো হলো, আর প্রমাণ করো যে লিখলে লিখবো প্রমাণিত। তাহলে এটা হয়ে গেল 2 এর ক শেষ। এবার আমরা 2 এর খতে চলে যাচ্ছি। এবার আমরা দেখুন সমস্যাগুলো আসলে কঠিন না, আমরা
যেভাবে করছি আপনারা দেখবেন যে বেশ সহজ বলেই মনে হবে। হ্যাঁ, এখানে মাইনাসের মানটা জানা আছে, সো আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। শিক্ষার্থী বন্ধু, এই সমস্যাগুলো কিন্তু অষ্টমের বাচ্চারাও করতে পারে, ইচ্ছা করলে। আপনাদের ছোট ভাইরা যদি এইটে কেউ পড়ে তারাও করতে পারে। এই ধরনের সমস্যাগুলো এইটের জন্য অ্যাপ্লিকেবল, কারণ ওদেরও তো স্কোয়ার কিউবের সূত্র আছে, এই জন্য অষ্টম ওরা করলেও খুব একটা সমস্যা হবে না। মানে আমাদের যে অধ্যায়টা নিয়ে আমরা কাজ করছি শিক্ষার্থী বন্ধু, সেই অধ্যায়টা অষ্টমেও আছে, এই জন্য আমরা এটা অষ্টমের জন্য প্রযোজ্য বলে মনে করতে পারি, সমস্যার কিছু নেই। আমরা যে চ্যাপ্টারটা করছি ওটা নিয়ে আমরা এখানে অষ্টম, নবম, দশম সবারই হবে। যাকে এখন মান বসিয়ে দেন, সমস্যা নেই। 5 এর উপর স্কোয়ার দিলাম, প্লাস 2 ইন্টু 2 মানে 4/3। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা অনুশীলনে উল্লেখ করলাম না, আমরা লিখে দিলাম সৃজনশীল গণিত অষ্টম, নবম, দশম, কারণ এটা অষ্টমের বাচ্চারাও করতে পারবে। সৃজনশীল গণিত বা সৃজনশীল বীজগণিত, আরো ভালো করে বলতে পারেন সৃজনশীল বীজগণিত। হেডলাইনটা একটু এরকম ভাবে দেওয়া যেতে পারে, সৃজনশীল বীজগণিত, পর্ব 1 অষ্টম, নবম, দশম। আমরা ইচ্ছা করলে সবাইকে এটা মানে প্রত্যেকটা ক্লাসই আমরা এটা শেখাতে পারি, অষ্টমের জন্য, নবমের জন্য। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা এটার মান কিন্তু পেয়ে গেছি, আমরা এটার মান লিখে দিলাম এখানে। আমাদের অ্যান্সার চলে এসেছে 79/3। তো কঠিন কিছু না। তাহলে সৃজনশীল বীজগণিত পর্ব 1 অষ্টম, নবম, দশম শ্রেণী তারা করতে পারবে সমস্যাগুলোর সমাধান। আমরা গতে এখন যাব, দেখি গ কি বলছে আমাদের কি করা উচিত। হ্যাঁ, তো অসুবিধা নাই, গতেও যাব। এবার গ, দুইয়ের গ যে সমস্যাটা আমরা সমাধান করছি সেটা হলো এরকম। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা ক হতে পাই দেখি, তাহলে একটু সহজ হবে। ক হতে পাই, কারণ এই কাজটা ডাবল করার দরকার নেই, যেহেতু ক আমরা করে দিয়েছি। আচ্ছা, এটা এখন আপনাদের সাথে একটা শিক্ষণীয় দিক আছে। এখন 9x² প্লাস 1/4x²। তো আমরা ইচ্ছা করলে এরকম লিখতে পারি। এবার আমরা প্লাসে না যে মাইনাসের সূত্র হয়তো গেলাম, কিন্তু সেটাই শেষ কথা না, আরেকটু কথা আছে। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো শিক্ষার্থী বন্ধু, আজকের যে কথাটা আমার বলা দরকার, যে দেখুন আমার এখানে 2x মাইনাস 1/3x আছে, আমার দরকার 3x মাইনাস 1/2x। কেউ যেন ভুলে এই জায়গায় 5 বসিয়ে দেন না, জিনিসটা কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে যে একটা 2, এখানে 3, আর আমাদের দরকার এখানে 3, এখানে 2। তো এই ধরনের কেস যখন আসবে তখন আপনাদের কি করতে হবে জানেন, একটু কৌশল অবলম্বন করতে হবে, একটু কৌশল লাগবে। আমার এখানে 2 দরকার নেই, দরকার কি 3। তাহলে শিক্ষার্থী বন্ধু আমি এমন কিছু করব যেন 2 কেটে যায় 3 আসে। 3/2 দ্বারা গুণ করলে আমার ওই সমস্যাটা থাকবে না। কিরকম বলেন তো? এই দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে সমস্যাটা কি ধরনের। ধরুন 3/2 ইন্টু 2x মাইনাস 3/2 ইন্টু 1/3x, 15/2। তো শিক্ষার্থী বন্ধু আমি 2 কেটে দিলাম, 3x মাইনাস 1/2x পেলাম, এই 3 কেটে গেল, 15/2।
তো এখানে বিষয়টি খেয়াল করবেন, 2x থেকে 3x আমি আনলাম কিভাবে। তো এটা যখন আপনাদের মতো আমরা স্কুলে পড়তাম 8, 9, 10 এরকম ক্লাসে, আমাদের যখন টিচার এরকম দিতেন তখন অবশ্যই এরকম অঙ্ক খুব কম দিতেন, তারপরেও দু একজন শিক্ষক হয়তো চেঞ্জ অঙ্ক দিতেন, তখন চেঞ্জ এতটা আসতো না। তো আমরা তখন একটা বুদ্ধি করতাম যে আমার তো 2x এর জায়গায় 3x দরকার, আমি শুধু এটা ভাবতাম আর এটা আসলে ওটাও আসবে এরকম কথা। তখন আমি এরকম করতাম যে মনে করি 2x কে p দ্বারা গুণ করলে 3x পাবো। মানে অনেক বাচ্চা আমাকে বলে যে স্যার 3/2 দ্বারা গুণ করলে এটা কিভাবে পাবো। তা আমি বললাম দেখো বাবা, আমার তো 2x আছে, আমার দরকার কি বলো তো? বলছে স্যার 3x। মনে করি 2x কে p দ্বারা গুণ করলে 3x পাওয়া যাবে। আপনি এভাবেও কৌশলটা অ্যাডাপ্ট করতে পারেন, অবলম্বন করতে পারেন, মানে মেনে নিতে পারেন এইভাবে 3/2। আবার কেউ এভাবে বোঝে স্যার আমার অত কিছু লাগে না, আমি এইভাবে বুঝি যে 2 কেটে যাবে 3 আসবে, আমার 2 কে কাটা দরকার আর 3 কে আনা দরকার। তাহলে 2টা যদি আমি ভাগ আকারে নেই, হরে নিয়ে ফেলি, তাহলে সেই 2 কেটে যাবে আর 3টা অটো চলে আসবে, একদম অটো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা পেলাম শেষ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত মানটি। আমরা এখন স্কোয়ার করে দিলাম, এরপরে এক্স কেটে দিলাম, 2 কেটে দিলাম, প্লাস 3, 15 225/4 প্লাস 3, এখানে লসাগু করলাম 4, 225 যোগ 3 4 12। এইভাবে আমরা এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখেন আমরা প্রায় শেষ প্রান্তে এসেছি শিক্ষার্থী বন্ধু, আমাদের আর বেশি একটা বাকি নেই, আমাদের সলিউশন চলে আসবে এখন। তাহলে হিসাব করলে কি হবে? 237/4 অ্যান্সার। এটাকে যে মানে ভাগ করতে হবে এমন কিন্তু না, মানে বীজগণিতের বেলায় আমরা অপ্রকৃত আকারে রাখতে পারবো, এটাকে মিশ্রই করতে হবে, জাস্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। সো আমরা ওটা করতে গেলাম না, এটা রেখে দিলাম। কারণ কোনো কোনো বাচ্চা দেখা যায় এই পর্যন্ত ঠিক করেছে, ভাগ করতে যে কোনো কারণে একটা ভুল করেছে, তখন তাকে শূন্য দেওয়া ছাড়া আমাদের বুদ্ধি থাকে না। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দুটি চমৎকার সমস্যার সমাধান করলাম। তো আপনারা এটা অষ্টম, নবম, দশম সবার জন্যই, এসএসসি পরীক্ষার্থী সবার জন্যই খুব ভালো দুটি সমস্যা আমরা সারিয়ে দিলাম। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা মাঝে মাঝে আপনাদের জন্য সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আসবো, আপনারা সলিউশন পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে লিখে দিবেন যে স্যার এই সমস্যাটা সারিয়ে দিলে ভালো হয়, এটা হয়তো বোর্ডে এসেছে বা কোনো ক্যাডেট কলেজে আসছে, অথবা এমনি আপনার জানার কোনো বিষয় আছে যে স্যার এই সমস্যাটা আমাকে করে দিলে ভালো হয়, আপনি জানাবেন, আপনার সমস্যাটা আমরা করে দেব সমাধান। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, ভালো থাকবেন।